আজ তোমাদের আরও একটি গল্প শোনাবো। গল্পটি হলো গুরু শিষ্যের গল্প। গল্পটি তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার খুব পছন্দের গল্প। আমরা দুজন ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যে সব থেকে বেশি সফল তার কাছ থেকে শিখতে পারি আমাদের কি কি করা উচিত, আর যে সবচেয়ে বেশি অসফল বা ব্যর্থ তার কাছ থেকে শিখতে পারি আমাদের কি কি করা উচিত নয়। এমনই একটা গল্প, গুরু শিষ্যের গল্প। শিষ্য আর গুরু গঙ্গার ধারে বসে গল্প করছিলেন। শিষ্য গুরুকে বললেন যে, গুরু, আপনি আপনার গুরুর কথা আমাদের শোনান। আমার গুরু তো আপনি, কিন্তু আপনার গুরুর কথা আমি জানতে চাই। তখন গুরুদেব বললেন যে, আমার তো অনেক গুরু, তুমি কোন গুরুর কথা শুনতে চাও? বললো, আপনার যা খুশি। বললো, আচ্ছা, দুই একজনের কথা আমি শোনাই, আমি নিজেও কিন্তু নিজের গুরু। এই গুরুজি এই কথা বলে শুরু করলেন। বললেন, আমি যখন প্রথম শিক্ষাদান শুরু করেছি, এমন সময় সন্ধেবেলায় একটা বাচ্চা মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা প্রদীপ দিতে মন্দিরে যাচ্ছিল। আমার সঙ্গে দেখা। আমি তখন জ্ঞানে ভরপুর, খুব অহংকার নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো, এই যে মোমবাতির আলো, সেটা কোথা থেকে আসছে? সে তখন এক ফুঁয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়ে বলল, আপনি বলুন তো, এই যে অন্ধকার, এটা কোথা থেকে এলো? এক নিমেষে আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল। ওইটুকু বাচ্চার কাছে আমি অনেক কিছু শিখলাম। তেমনি একদিন গ্রামের পুকুরে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় এসে যেই দেখছে পুকুরের মধ্যে তার ছবি, সে ভয় পেয়ে পেছন দিকে এগিয়ে যাচ্ছে, বারবার এরকম করতে থাকছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কুকুরটি কী করে। তারপর অবশেষে কুকুরটি ভয় ডর সব ত্যাগ করে এক লাফ দিয়ে জলের মধ্যে ঝাঁপ দিল। সেই কুকুরটির কাছ থেকে শিখলাম ভয়কে কি করে জয় করতে হয়, আর ভয়কে জয় করলেই আমরা এগিয়ে যেতে পারবো। ভয়কে আমাদের পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। তেমনি একদিন আমি খুব অসুস্থ অবস্থায় গ্রামের একটা মন্দিরের কাছাকাছি গিয়ে উঠেছি। এমন সময় দেখছি একটা লোক খুব মন্দিরের সাইডে একটা ঘরে হাতুড়ি মারছে। আমি জিজ্ঞেস করলাম, ও কারিগর, তুমি কেন হাতুড়ি দিয়ে এখানটা ঠুকছো? বলল, আরে ভাই, আমি কারিগর না, আমি চোর। তখন বলল, সে কি? তখন আমি খুব অসুস্থ, আমার কোনো জায়গায় বিশ্রাম দরকার। আমি বললাম, এখানে কি কোনো বিশ্রামের জায়গা হবে? বলল, হ্যাঁ, আমার বাড়িতে আপনি যদি চান যেতে পারেন। আমার তখন উপায় ছিল না, আমি এতটাই অসুস্থ। সেই চোরের বাড়ি গিয়ে 5 রাত 5 দিন আমাকে কাটাতে হলো। তো সে প্রতি রাত্রে চুরি করতে যায়, বিফল হয়ে ফিরে আসে, আর আমাকে বলে, আজ আমি ঠিক চুরি করব। এভাবে 3 রাত কেটে যায়। চতুর্থ রাতে সে বলে, আজ আমি চুরি করে আনবই। তখন অবশেষে সে চুরি করে আনে। আর আমি ভাবি যে চেষ্টা থাকলে কত কিছু হয়। প্রয়াস, এই যে প্রয়াস তার, সেই প্রয়াসটাই তাকে চুরি করতে বাধ্য করেছে। যদিও চুরি করা বড্ড অপরাধ, আমি তাকে শেখালাম। এবার আমি নিজে থেকে তাকে বললাম, চুরি করা মহাপাপ, আমি তোমাকে কালকে রাজামশাইয়ের কাছে ধরিয়ে দেব। তখন সে বলল, আমি আপনাকে আশ্রয় দিলাম, আপনি আমাকে রাজামশাইয়ের কাছে ধরিয়ে দেবেন? বলল, হ্যাঁ। আমি পরের দিন গিয়ে রাজামশাইয়ের কাছে তাকে ধরিয়ে দিলাম। রাজাবাবু তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর সে আর কোনো দিন চুরি করেনি। তারপর গুরুজি শিষ্যকে বললেন যে, সেই দিনের পর থেকে চোরটির কাছে আমি শিখলাম কি করে চেষ্টা করে প্রয়াস করে সফলতা অর্জন করা যায়। আর চোরটি আমার কাছে শিখল যে সত্যের পথ অবলম্বন করেও কি করে জীবন অতিবাহিত করা যায়। শিষ্যটি গল্পটি শুনে খুব খুশি হলো, গুরুজিকে প্রণাম করে বাড়ি গেল। আর গুরুজিও খুব খুশি হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের একটা কমেন্ট রেখে যেতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।